শিক্ষার্থীরা, আজকে আমরা ইংরেজির সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ পার্ট, একটি ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে নাউন। আজকের ক্লাসের পর কারো নাউন নিয়ে কোনো চিন্তা থাকবে না ইনশাআল্লাহ। দেখো, আমরা কয়েকটা বিষয় রয়েছে, এই বিষয়গুলো যদি আমরা কোনো নাউনের শেষে দেখি তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দেবো সেটি হচ্ছে নাউন। দেখো, কোনো শব্দের শেষে যদি এল থাকে, কি থাকে? এল। কোনো শব্দের শেষে যদি এল থাকে, যেমন আমরা বলতে পারি ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল, ন্যাশনাল। আবার যদি কোনো শব্দের শেষে কি থাকে? হুড থাকে। কোনো শব্দের শেষে যদি হুড থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দেবো সেটি হচ্ছে নাউন। যেমন আমরা বলতে পারি চাইল্ডহুড, কি হুড? চাইল্ডহুড, চাইল্ডহুড। আবার যদি কোনো শব্দের শেষে শিপ থাকে, SHIP, শিপ থাকে, তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দেবো সেটি হচ্ছে নাউন। তাহলে আমরা কি চোখ বন্ধ করে বলে দেবো সেটি হচ্ছে নাউন। যেমন আমরা বলতে পারি ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ। আবার যদি কোনো শব্দের শেষে ডম থাকে তাহলে সেটি আমরা বলে দেবো সেটি হচ্ছে নাউন। যেমন হচ্ছে উইজ, যেমন হচ্ছে ফ্রিডম, যেমন হচ্ছে ফ্রিডম। আবার যদি কোনো শব্দের শেষে মেন্ট থাকে তাহলে সেটি আমরা নাউন করে নেব। যেমন হচ্ছে এনজয়মেন্ট, এনজয়মেন্ট। আবার যদি কোনো শব্দের শেষে ENT থাকে তাহলে সেটি হচ্ছে কি? নাউন। যেমন হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট। কি আছে শেষে? ENT আছে। এখানে আছে মেন্ট আছে, ডম আছে, শিপ আছে, হুড আছে, AL আছে। এইগুলো যদি আমরা কোনো শব্দের শেষে দেখি তাহলে সেটি হচ্ছে নাউন, সেটি হচ্ছে নাউন। এরপরে আমরা পরবর্তীতে চলে যাই। কোনো শব্দের শেষে যদি আমরা দেখি ডাবল ই আছে, কি আছে? ডাবল ই, তাহলে আমরা জানবো সেটি হচ্ছে নাউন। যেমন হচ্ছে এমপ্লয়, এমপ্লয়, এমপ্লয়। আবার যদি কোনো শব্দের শেষে ওয়ার থাকে তাহলে সেটি হচ্ছে কি? নাউন, সেটি হচ্ছে নাউন। যেমন হচ্ছে অ্যাক্টর, অ্যাক্টর। আবার যদি কোনো শব্দের শেষে ইয়ার থাকে তাহলে সেটি হচ্ছে নাউন। যেমন হচ্ছে টিচার, TEACHER, টিচার। আবার যদি কোনো শব্দের শেষে ING থাকে সেটি হচ্ছে নাউন। যেমন হচ্ছে রাইটিং, WRITING। কোনো শব্দের শেষে যদি সন থাকে তাহলে সেটি হচ্ছে নাউন। যেমন হচ্ছে ক্রিয়েশন, ক্রিয়েশন। কোনো শব্দের শেষে যদি NCY থাকে তাহলে সেটি হচ্ছে নাউন, তাহলে সেটি হচ্ছে কি? নাউন। যেমন হচ্ছে এজেন্সি, এজেন্সি। যেমন হচ্ছে এজেন্সি, এজেন্সি, এজেন্সি। তাহলে দেখো, কোনো শব্দের সাথে যদি NCY থাকে, TION থাকে, TING থাকে, ER থাকে, TOR থাকে, OR, আবার যদি কি থাকে? ডাবল ই থাকে, তাহলে এগুলো আমরা বলবো সেগুলো হচ্ছে কি? নাউন, সেগুলো নাউন। এরপরে দেখো, যদি কোনো শব্দের শেষে ENC থাকে, ENC, কি থাকে? ENC, তাহলে আমরা সেটি বলবো কি? নাউন। যেমন ডিফারেন্স, ডিফারেন্স। আবার যদি কোনো শব্দের শেষে NESS থাকে, নেস থাকে, তাহলে সেটি হচ্ছে নাউন। যেমন কাইন্ডনেস, কাইন্ডনেস। আবার যদি কোনো শব্দের শেষে ITY থাকে তাহলে সেটি হচ্ছে কি? নাউন। যেমন হচ্ছে রেগুলারিটি, রেগুলারিটি। তো প্রিয় লার্নার, এই ছিল আজকে আমাদের নাউনের ক্লাস। আশা করি আজকের ক্লাসের পর থেকে নাউন নিয়ে তোমাদের আর কোনো চিন্তা ভাবনা থাকবে না।